একজন লিখেছেন যে শেখ হাসিনা কবে আসবে, দেখলাম বেশ কয়েকবার প্রশ্ন করলেন। এটার উত্তর আমি বহুবার দিয়েছি, আবার দিয়ে দিই। শেখ হাসিনা আসবে না, শেখ হাসিনাকে আমরা নিয়ে আসবো, বাংলাদেশের মানুষ আনবে, বাংলাদেশের জনগণ আনবে, আপনারা আনবেন। শেখ হাসিনা আসবে না, আনবেন আপনারা। যাই হোক, একটা হেলিকপ্টার দিয়ে গেছে, হয়তো সাথে আরো 11টা হেলিকপ্টার আসতে পারে, 101টাও হতে পারে, 9টাও হতে পারে, 10টাও হতে পারে, তবে একটা হেলিকপ্টার তিনি আসবেন না, অনেকগুলো হেলিকপ্টার নিয়ে আসবেন, কোনো সন্দেহ নেই। যাই হোক, আমরা আগামীকাল কি ঘটবে আমরা কিন্তু কেউ জানি না, এটা কিন্তু সত্য। আপনি আস্তিক হন, নাস্তিক হন, হিন্দু হন, মুসলমান হন, বাক্য বিশ্বাস করেন আর না করেন, কিন্তু আগামীকাল কি ঘটবে আমরা আসলে কেউ জানি না। কোনো বিজ্ঞান, কোনো দর্শনকে বলে যেতে পারে নাই যে এই কারণে আমরা নির্ধারণ করতে পারবো আগামীকাল এটা ঘটতে যাচ্ছে। তাই যদি হতো, তাহলে 4 তারিখেও কিন্তু আওয়ামী লীগ যদি জানতো যে তাদের পতন ঘটতে যাচ্ছে, সেটাকে বলতে পারতো। ডক্টর ইউনূস যদি জানতো যে তিনি আবার এই দেশের ক্ষমতা দখল করবেন, তাহলে কি কানে ধরে বলতো আমি আর, এইভাবে বলছিল, দেখেন চিন্তা, দেখেন, আমি আর কোনোদিন রাজনীতি করবো না, এটা বলে চলে গেছিল। তারেক রহমান তারেক রহমান তাস দিয়ে চলে গেছিল, 17 বছর পর আসছে। ডক্টর ইউনূস 8-10 বছর পরে আসছে। শেখ হাসিনা তো সবে 17 মাস, এত অস্থির হওয়ার তো কিছু নেই ভাই। যারা বারবার বলেন শেখ হাসিনা কবে আসবে, আর যারা বলেন শেখ হাসিনা কোনোদিনই ক্ষমতা আসতে পারবে না, তাদের বলে রাখি, বাংলাদেশের ষড় ঋতু দেশ, যে কোনো সময় ঋতু বদলে। আজকাল কিন্তু উল্টে গেছে, মাঝে মাঝে শীতকালেও গরম করে, গরমকালেও কিন্তু শীত করে। নতুন কিন্তু একটা ঋতু আবার আসছে। তাই এত চিন্তা করেন না, দেখা যাক কি হয়। তবে ততদিনে আমাদের নির্বাচনের নামে, কখনো জুলাই সন্ত্রাসের নামে, কখনো আন্দোলনের নামে, সবচেয়ে আমি অবাক হয়েছি কি, সবচেয়ে আমি মানে এই দেশে আমি এত লজ্জা পাইতেছি যে যে এই দেশে আমি বাস করি, এই দেশের আমি নাগরিক। এইখানে তারা বলছে যে যারা জুলাই রাজনীতি, জুলাই সন্ত্রাসে যুক্ত ছিল, তাদের অ্যারেস্ট করা যাবে না। ফরিদ, আমি সে এই যে জায়গায় কোন আসলে যাচ্ছে। আচ্ছা ফরিদ ভাই, আমি এই যে আরেকজন লিখছে ভারত থেকে চাল চিনি আনছে কেন। আচ্ছা, এই যে ডিজেলটা হালাল কিনা, ডিজেল যদি ব্যবহার করা হয় বাংলাদেশের গাড়ি ঘোড়া ঠিক মতো ইঞ্জিন কাজ করবে কিনা সেটা একটু বলবেন। আর বর্তমান সরকারকে আমরা কিভাবে বাধ্য করতে পারি ভারত থেকে যাতে কিছু না আনে, আমরা ভারতীয় পণ্য বর্জন করতে চাই, এটার ফর্মুলাটা একটু বলুন। পাকিস্তান থেকে আমরা এটা সহ্য হচ্ছে না, ভারত থেকে আনা আমরা পছন্দ করি না। পাকিস্তান তো আবার ফকির হয়ে গেছে, কোত্থেকে আনবো? পাকিস্তান না, আমেরিকা থেকেই আনো। আমাদের 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 এই যে আমরা ভারতীয় পণ্য সহ্য হচ্ছে না, আমাদের শরীরে চুলকানি হয়, সেই ক্ষেত্রে সরকারকে বাধ্য করার জন্য কি পদক্ষেপ নেওয়া দরকার? সরকারকে যদি আপনি বাধ্য করতে চান, প্রথমে তো সরকারকে তাড়াইতে হবে। কারণ এই সরকার থাকলে তো প্রতিবাদে, যদি আপনি সত্যি বলতে চান যে বাংলাদেশে কিছু আনবেন না ভারতে, তাহলে প্রথমে সরকার তাড়াইতে হবে। কারণ এই সরকারের মতো একটা মিনিটে থামাইতে হয়। হাসিনার চুক্তি পাইপলাইন থেকে ডিজেল আনছে বাংলাদেশ। আমি একটু ব্যাখ্যা করি, 1 মিনিট আমার সময় দেন। যে সামিট গ্রুপের সাথে ওই যে সাগররণী হত্যাকাণ্ড, মাটির নিচ দিয়ে পাইপ করে বাংলাদেশ থেকে তেল গ্যাস নিয়ে যাওয়ার যে পাইপলাইনটা করেছে, ওই পাইপলাইন দিয়ে এখন নাকি ডিজেল আসতেছে। জি না, হাসিনার পাচার করা টাকাগুলো ফেরত আনেন না কেন? হাসিনা নাকি বহু টাকা, ও ডিজেল আনতেছেন, টাকা ফেরত আনতে পারতেছেন। মিথ্যা কথার একটা সীমা পরিমাণ। পাইপলাইনটা ওই যে, এটা তো 2011 সাল থেকে চালিত পাইপলাইনটা সামিট গ্রুপ ভারতের বাংলাদেশের নিজ দিয়ে কোন দিক দিয়ে করছে সেটা একটু বের করেন না, এটা একটু প্রশ্ন। একটা মজার বিষয় হলো, হাসিনার এত গালি দেয়, শেখ হাসিনার এত গালি দেয়, শেখ হাসিনার বানানো পাইপলাইন দিয়ে আবার ডিজেল আনতেছে। তা কি কারণে? মুস্তাফিজকে, দর্শক ওইটা বুঝাইতে চাচ্ছে না, মুস্তাফিজকে বাদ দেওয়া প্রতিবাদে 1.5 লক্ষ টন। না, ওইটা দর্শক ওইটা বুঝানো না। দর্শক পাইপলাইনের কথাটা কিন্তু সত্য। সাগররণী হত্যাকাণ্ড পাইপলাইন, মাটির নিচ দিয়ে পাইপলাইন করছিল সামিট গ্রুপ, এটা কিন্তু সত্য। তো সেটা কোথায়? এখন দর্শক মজা করে লিখছে ওই পাইপলাইন দিয়েই এখন ডিজেল আনতেছে। আর মোস্তাফিজেরটা বলছে যে মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ এখন 1,83,000 টন ডিজেল আনতেছে। জি, ডিজেল আনতেছে প্রতিবাদে, বুঝতে পারছেন তো? আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, আপনি একটা জিনিস কি খেয়াল করেছেন যে বাংলাদেশে এত ভারত বিরোধিতা, মানে ভারতের নাম শুনলে মনে হয় যে তেলে আর বেগুনে, এরকম অবস্থা। আচ্ছা, ভারত থেকে গরু চুরি করা বন্ধ করে না, এটা হলো প্রথম কথা। ভারত থেকে গরু চুরিটাকে বন্ধ করে দেখা, আমরা তো বলতেছেন চাল ডাল নুন তেল চুরিটা করা বন্ধ করুক না, তাইলে না বুঝতাম অনেক কিছু করে ফেলছে। আরেকটা জিনিস বলি, এরা সারাদিন ভারত বিরোধিতা বলে মানে যেভাবে কোরাস গায়, সকালে উঠে তো ভারতের টুথপেস্ট দিয়ে তো দাঁত মাজে, ভারতের গান শুনতে, আপনার মতো হেডফোন একটা লাগায়, ভারতের হিন্দি গান শুনে, আর ভারতীয় টুথপেস্ট দিয়ে দাঁত মাজে।
এর লোক কিভাবে ভারত, বরং আপনার আমার গায়ে বোধহয় ভারতীয় কোনো জিনিস নাই, নাই, একটাও নাই, নাই। নাই, নাই, না, যারা ভারত বিরোধিতা করে তাদের বলবেন, ওরা চেক করবেন, দেখবেন একটা না একটা জিনিস পাবেন যে আমার ভারত, আর কিছু না পেলে। সবচেয়ে হাস্যকর বিষয় কি জানেন, যারা ভারত বিরোধী স্লোগান দেয় মোটরসাইকেল আলা, এদের 90% মোটরসাইকেল ভারতের। আর যে ট্রাকটা দিয়ে আসে না, সে ট্রাকটাও ভারতের। যে বাসটা দিয়ে ঢাকায় এসে ভারত বিরোধী মিছিল করে, সে ট্রাক ভারত। ও এখন বুঝতে পারছি, মনে পড়ে আছে, ধন্যবাদ ইসমাইল। এই ডিজেল কেন ভারতের আনলো জানেন? কারণ ট্রাক ভারতের, বাস ভারতের, কি করবে তারা, বুঝেন না? যন্ত্রপাতি ভারতের, এগুলো কাজে খাটাবে এখন, সবকিছু ভারতের। কয়দিন পরে দেখবেন ভারতের জনগণ বলছে না 26 লক্ষ ভারতীয়, বলছে বাংলাদেশে আছে, কয়দিন পর 26 লক্ষ ভারতীয় আনবে। কারণ কি জানেন? কারণ এই দেশে তো শুধু বানাইছেন মাদ্রাসা, এই দেশে তো মাদ্রাসা ছাড়া কিছু নাই। বাংলাদেশের বুয়েটের যে ছাত্র, সে বানায় 3 ব্যাটারির সিএনজিও না, 3 ব্যাটারির অটোরিক্সা বানায়। তাহলে ইঞ্জিনিয়ার তো আপনি ভারত থেকে আনতে হবে। আপনি এই দেশে গার্মেন্টস এর কর্মকর্তা আনতে হয় শ্রীলঙ্কা থেকে। লেবার এই দেশে কয়দিন পরে খুঁজে পাওয়া যাবে না, কারণ সবাই তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট হয়ে গেছে, এখন মার্কাজ মসজিদ তাবলিগে। বুয়েটের একটা কি বলেন? সাফল্য আপনারা ভুলে গেছে, জি, জি। বুয়েটের ইঞ্জিনিয়াররা রিক্সা আবিষ্কার করছে। এইটা রিক্সা বানায়, মানে এইটা মানে কি বিশাল, আমরা মানে চিন্তা করে দেখেন, গরুর গাড়ি আবিষ্কার করছে কোন ইঞ্জিনিয়ার? মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয়। রিক্সা। আমরা রিক্সা অটো রিক্সা, জি জি জি, আমরা অটো রিক্সা, মানে আপনার ইনুসের কাছ থেকে কিস্তি নিয়ে অটো রিক্সা কিনা চালাইতে হবে আমাদের, সেই কামটা করছে। আর যদি কিস্তিও শর্ট পড়ে, তাহলে জামাতের ওই যে আবু তাহের নাকি কাপের আছে না কাহের, সে বলছে জাকাত আইনে দেবে, জাকাত ইসলাম বানাবে। ডন্টরি মোস্তফা, বাংলাদেশে কোনো চিন্তাই নাই, আর কোনো চিন্তা করবেন না। ডক্টর ইউনূস বলছে আমরা আর আমেরিকা যাব না, সেই দুঃখে আমেরিকা 15,000 মার্কিন ডলার ডিপোজিট করতে বলছে ভিসা নিতে গেলে। এবং সেই দুঃখে যখন বলছে যে বাংলাদেশে আমেরিকানরা আসবে, সেই দুঃখে আমেরিকা 3টা গেট বানাইছে। বাংলাদেশ এখন থেকে বাংলাদেশে যত নাগরিক সিটিজেন যাবে, ওই 3টা গেট দিয়ে পার হইতে হবে। ভিআইপি মর্যাদা দিচ্ছে। আর কোথাও তো এত বিশ্বাস করে, বুঝতে পারছেন? আচ্ছা, গোলামি ফরিদ ভাই, করে যে, জি। এই কথাটা আপনি বুঝেন, এই যে $15,000 কথা বলছেন, এটা কি ডিপোজিট রাখতে হবে, ফেরত দেবে এরকম জি, কিছু, deposit। না আবার ফেরত দেবে? ডিপোজিট রাখতে হবে, যদি আপনি ভাগেন তাহলে ডিপোজিট 15,000। ও Right. আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা interest- যদি ভিসা আর ভাগেন এখন আপনি সহজ আসবেন। নয়। ভিসা আর এখন জি। অত সহজ হলো না। শুধু তাই না, যেদিন আপনার এখানেও বোধহয় বলেছিলাম যে যেদিন দীপু চন্দ্র দাসকে হত্যা করছে, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, সেদিনই বলেছিলাম, মানে 2 দিন পরে বলেছিলাম যে এই দীপু চন্দ্র দাসের লাশের হিসাব বাংলাদেশের ইউনূস সরকারকে দিতে হবে, তথাকথিত এনজিওগ্রাম সরকারকেও দিতে হবে, এবং এটার দায় বাংলাদেশের জনগণকেও নিতে হবে এবং ভুগতে হবে। এই যে শুরু হয়ে গেছে, প্রথমে মুস্তাফিজের পরেই আমেরিকায় যাওয়া বন্ধ। আস্তে আস্তে দেখবেন পাকিস্তান, ওই যে বললেন না যে পর্যবেক্ষক দল 2টা আসতেছে, একটা হলো পাকিস্তান, আর একটা হলো কি তুরস্ক। তুরস্ক। এটা ঠিক তো আছে, আর- এই দুইটা ছাড়া তো আসবে না, কারণ এই 2টা ভিপি বানাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি বানাইছে তুরস্ক, বাংলাদেশে জঙ্গিবাদ রপ্তানি করে পাকিস্তান, তো এই 2টা দেশ তো আসবেই। কারা আসবে? আর মামুর আর খালুরাই তো আসবে, আর কেউ তো আসবে না। মামুর আর খালুরা আসবে। শুরু কিন্তু হয়ে গেছে, বাংলাদেশকে হিসাব চুকাতে হবে। আর জয় শঙ্করের খেলাটা দেখলেন তো, অনেকেই বললো জয় শঙ্কর রাজনীতি করতে আসে নাই, কিন্তু ব্যবসা করে গেলেন। 1,83,000 টন ডিজেল বেঁচে গেলেন তারেক রহমানের আম্মারে দেখতে এসে। ইহাকে বলে ভারত। এটা কি তখন হয়েছে নাকি? এটা কি তখন হয়েছে না? ডিজেলের ব্যাপারটা কি তখন শুনেন, হয়েছে? শুনেন। মানে তখন হয়েছে কিনা জানি না, কিন্তু এটা একটা কারণ। গ্রাউন্ড ব্যবসা- তৈরি করছে, ফিল্ড তৈরি জি করছে। জি জি জি, এত না যেন না করতে পারে। আর না করে যাবে কোথায়? ভারতের চাল, ভারতের ডাল, ভারতের পেঁয়াজ না খাইলে, এমনকি ভারতের আগরবাতি ছাড়া এই দেশের দোকান চলে না। জি, সেই দেশে আপনি করবেন ভারত বয়কট, করে দেখান। আমরা তো চাই ভারত বয়কট করেন, আমরা বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবো, আমেরিকা হয়ে যাবো। আমরা স্বাবলম্বী হতে চাই, এই রিক্সা আবিষ্কার করে বাংলাদেশ এগিয়ে যাবে, এটা কিন্তু ভালো বলছে। এই রিক্সা আমাদের বুয়েট থেকে আপনি খালিগঞ্জ জঙ্গিবাদ উৎপাদন, এবং এই যে শুনুন, রিক্সা আবিষ্কার সারা করছে, এই পৃথিবী কিন্তু এখন রিক্সা চালানোর জন্য হ্যাঁ, মানুষ হ্যাঁ। খুঁজছে। প্রস্তুতি এই যে বলছেন না যে আমাদের প্রস্তুতি দিকে নিচ্ছে। তাকিয়ে আছে সারা পৃথিবী, হ্যাঁ, তো মানুষ নেবে রিক্সা সব। চালক সব সারা পৃথিবী নিয়ে নেবে।
এবং এবং আমেরিকা হ্যাঁ। থেকে রিজভির অনুপাতে, রিজভির কথা অনুসারে আমেরিকা থেকে আমরা যারা মেডিকেল তারপরে ইঞ্জিনিয়ারিং পড়েছি এরা বাংলাদেশে যাবো ট্যাক্সি চালাইতে। উনি বলছেন যে হ্যাঁ। বাংলাদেশকে এমন করতে হবে যে আমেরিকাতে ট্যাক্সি চালায় ডাক্তার ইঞ্জিনিয়াররা, বাংলাদেশেও ট্যাক্সি চালাবে ডাক্তার ইঞ্জিনিয়ার। বাস বাস আমাদের এই যে এই কথাটা খেয়াল করতে হবে, ডক্টর ইউনূস সাহেব যে বলছে বাংলাদেশ থেকে লোক নেয়ার জন্য তারা মানে এটা উনি বুঝাইতে চাচ্ছেন যে আজকেই সব নিয়ে যাবে। এখন 2026-27 সালের শেষের দিকে বাংলাদেশের 18 কোটি লোকে বিদেশ চলে যাবে, অথবা বাংলাদেশকে বিদেশ হিসাবে ঘোষণা করে দিবে, তাহলে তার নিতে হইল না, প্লেন ফেয়ারটা বেঁচে যাবে। সেন্ট মার্টিন তো ইতিমধ্যে ওটা বাঁচাইতে হলে নাকি এখন রাজনৈতিক ইয়ে লাগবে, তার মানে সেন্ট মার্টিন ইতিমধ্যে চলে গেছে। অন্য কিছু সেন্ট মার্টিন 4 ভাগ হয়ে গেছে, 4 ভাগে এখন সেন্ট মার্টিন পরিচালিত হবে। ওটার শাসক হইলেন আমাদের রেজওয়ানা হাসান, উনি ওইটা দেখভাল করবেন যে 4 ভাগে কিভাবে সেন্ট মার্টিনটাকে প্রশাসন চালানো যায়। 4টা দেশ হয়ে গেছে ওখানে। জি কবি, আপনি একটা ফরিদ ভাই, আপনারা জানেন, আমরাও জানি, জামাত মানে বট বাহিনী, জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা। এই বট বাহিনী শব্দটা বলছে কি? এটা আবিষ্কারক পর্যবেক্ষক ফরিদ ভাই না, ওই যে বট, তো আসলে বট ই করে, ওই মেটার একটা শব্দ আছে বট। হ্যাঁ, ওইটা থেকেই আসছে। ওরা দেখুন, দুঃখজনক ভাবে আমাকে নিয়ে একটা পেজ করেছিল। আমি যখন হোমার পুরস্কার পাই 16 সালে, তখন পোল্যান্ডের একজন হোমার কমিটির একজন আমাকে নিয়ে একটা উইকিপিডিয়ায় পেজ করে দিছিল। এই বট বাহিনী সেই পেজটা নামাই দিছে। আমার ফেসবুক এখন বন্ধ আছে। জি, আমারটাও বন্ধ, আমারটাও খাইয়ে দিছে, আমারটাও গায়েব করে দিছে। আমারটা গায়েব করে নাই, আমারটা হলো ওই যে কি দিতে রিপোর্ট দিতে এখন কবে মুক্তি পাবো এখনো জানি না, দেখা যাক। শেখ হাসিনা সরকার বারবার দরকার। ভারত থেকে আসা ডিজেল জামাতের আমির যদি একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল আল্লাহ এবং 3 বার দুরূদ শরীফ পড়ে ফু দেন, তখন এটা হালাল হয়ে যাবে। এটা একটা পলিসি হতে পারে। আরেকটা কাজ করা যাইতে পারে, এই ভারতের ডিজেল আসার আগে মুসলমানি করে দিবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা হইল যে হয়তো আমাদের ইসলামপন্থী যারা আছেন তারা হয়তো ভারতীয় এই ডিজেল বর্জন করবে, তাদের বাড়িতে এগুলা ব্যবহার করবে না, এটাও একটা হতে পারে। এই 3টা পদ্ধতি তো আমাদের লিডার হাসিনা ইন্ডিয়া গিয়ে বাংলাদেশি টুথপেস্ট ইউজ করে। জি উনি তো ইন্ডিয়াতেই আছেন, ইন্ডিয়াটা ইউজ করবেন। হা জি, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের তফসিল বাতিলে আদালতের তৎপরতা কিসের আলামত? নির্বাচনের তফসিল বাতিলে আদালতের তৎপরতা কিসের? এই কথাটা উনি কিভাবে লিখছে আমি জানি না, কিন্তু আমার কাছে একটা লেখা এসছে, একজন বিচক্ষণ লোকই পাঠিয়েছেন। সেটা হচ্ছে, আমি আপনার বর্তমান তফসিলে অবশেষে নির্বাচন সম্ভব হচ্ছে না, বর্তমান তফসিলে অবশেষে নির্বাচন হচ্ছে না, জানুয়ারির মধ্যে ঘোষণা আসতে পারে, 15 জানুয়ারির মধ্যে ঘোষণা আসতে পারে। আমি জানি না এই ভদ্রলোক আবার যেটা বললেন নির্বাচনের তফসিল বাতিলে আদালত, আমি জানি না কি তৎপরতা, শুনি নেই, ওনার কাছেই শুনলাম। তো যাই হোক, এটা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। যে কবি কি এই বিষয়ে কিছু বলবেন? ওই বিষয়ে বলার আগে আমি একটু যে হত্যাকাণ্ডগুলি হচ্ছে, দীপু হত্যাকাণ্ড ইত্যাদি ইত্যাদি, আমি আজকে আমার নিজের লেখা একটা গান পেলাম। এই হত্যাকাণ্ড তো সারা জীবন ধরে হতে থাকে। এটা 12 সালে লেখা। তুমি যাকে মারছো সে যে তোমার আপন ভাই, একই রকম চেহারা তার এক মাটিতে ঠাই। এক ভাষাতে বলছো কথা, কাঁধের পরে কাঁধ মিলিয়ে একইভাবে যুদ্ধ করে এনেছো এই স্বাধীনতা, একই সূর্যের আলোর নিচে উঠছো বেড়ে তাই। তুমি যাকে মারছো সে তো তোমার আপন ভাই। ধর্ম দিয়ে বিচার করার যুক্তি যারা দেয়, তারা পশুর অধম করছে যে অন্যায়। আমি এখানে থেমে বলছি, এই যে ভারত বিরোধিতা, এটা কিন্তু ধর্মীয়। ভারত যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হতো তাহলে ভারত বিরোধিতা হতো না। এবং এই বীজটা প্রথমে বপন করা হয় মাদ্রাসায়। আমাদের দেশে কওমি মাদ্রাসায় 80 লক্ষ ছাত্রছাত্রী পড়ে এবং অন্যান্য মাদ্রাসায় 30 লক্ষ। 1,10 লক্ষ ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে। এদের কোনো সিলেবাস নাই, এদের শেখানো হয় বিদ্বেষ, এদের শেখানো হয় বিধর্মীরা কাফের, ওদের কতল করা জায়েজ, ওদের কতল করলে ভেস্তে যাবা। এই জন্য দেখুন পৃথিবীর অন্য সব দেশেই
হাই স্কুল পর্যন্ত একমুখী শিক্ষা, তারপরে তুমি যেখানে খুশি যাও। আমাদের দেশে এই স্বাধীনতার পরে এই কাজটি কেউ করতে পারেনি। এই করার পিছনে অবশ্যই এই কাজটি করতে যাওয়ার পিছনেও বাধা জিয়াউর রহমান, যদিও আমি তাকে এখনো সেক্টর কমান্ডার হিসেবে শ্রদ্ধা করি এবং মনে করি তার দল ক্ষমতায় গেলে অন্তত স্বাধীনতার সপক্ষ শক্তিটা থাকবে। আপনার প্রশ্ন এই যে ইলেকশন বন্ধ করার যে আসলে ইলেকশনটা এটা ক্যালকুলেশনের ব্যাপার। যদি পিশাচ দেখেন যে তার এক্সিটটা সেফ এক্সিট হচ্ছে অথবা উনি প্রেসিডেন্ট হচ্ছেন, এটা আজকে দেখলাম ফেসবুকে আসতেছে, এটা নিউজ ফিডে আসতেছে, আপনি কি মনে করেন যে পিশাচ ইউনূস প্রেসিডেন্ট হিসেবে ভালো হবেন? তার মানে অলরেডি বট বাহিনী কাজ শুরু করে দিয়েছে। তার মানে যদি তারেক জিয়াকে তো কনভিন্স করে এনেছেনই, যদি দেখা যায় যে এইখানে কোনো সমস্যা হয় তার এক্সিটে এবং এই যে পুরো ইন্ডেমনিটি দিয়ে দিচ্ছেন এতেও কোনো সমস্যা হয়, তাহলে ইলেকশন হবে না। উনি সব দিকটা দেখেন, শাহবাগে দাঁড় করিয়ে রেখেছেন, আর এক দলকে ইলেকশন কমিশনে পাঠাচ্ছেন। হ্যাঁ, ফলত উনি সব দিকই ঠিক রেখেছেন। মানে ফিশাস বলতে যা বোঝায় ওইখানে চুপ করে থেকে নানা রকম এন্টিনা উনি সেট করে রেখেছেন। সেই যে এন্টিনা যদি দেখা যায় কোনো এন্টিনায় ধরা পড়ছে যে হি ইজ নট গোনা বি ইন দ্য সেফ জোন, then there is not going to be any election.